আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? কি কাজ করতেছেন? ও আপনার ছেলেটা দেখি না কোথায় থাকে, ছেলেটা কই আছে? আমরা আশপাশ থেকে শুনলাম আপনার বলে একটা ছেলে বলে প্রতিবন্ধী পাগলের মতো ঘুরে, সেটা কোন জায়গায় আছে এখন? কোন ঘরে? এই ঘরে? আশরাফুল ভাই কেমন আছেন? আপনি ও জায়গায় কি করেন? ও জায়গায় কি করেন? গিয়ে ঘরের মধ্যে আপনি কে? আপনি এই ঘরের ভিতর কে? সেটি ঘরের মানুষ থাকে। কি বলেন? আশ্চর্য ব্যাপার। ওঠেন তো আপনার দেখি। আশ্চর্য ব্যাপার, এগুলো মানুষ থাকে তো ছাগল গরু থাকবো না? হ্যাঁ, কি গরম। বারান তো দেখি। আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ সদর উপজেলা দিন রতনগান্ধী ইউনিয়নের বাহকা একটা প্রত্যন্ত গ্রামে। এই গ্রামে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, উনার মাকে আমরা জিজ্ঞেস করলাম আপনার ছেলে কই। উনি বললো যে ঘরের ভিতর ঘুমাচ্ছে। যে প্রচন্ড রোদ, আমরা সাধারণ মানুষ বাইরে থাকতে পারতেছি না, গাছতলা অথবা ফ্যানের তলায় এসি রুমে বসে আছি বা শুয়ে আছি। উনি শুয়ে আছে একটা পাতার ঘরে। তাও ওনার পাতার ঘরে উনি মানুষের একটা ভারসাম্যহীন উনি বোতল টোকায়। আপনারা সবাই বাহুকা বা আশপাশের এলাকার লোকজন বা সদর এলাকার লোকজন ওনাকে চিনতে পারবেন। উনি একদম অসহায় দুনিয়ার সম্পর্কে, এবং ওনার মাও দুনিয়ার সম্পর্কে তেমন কোনো কিছু বোঝে না। ওনাকে বলার পরে উনি হাসতেছে, মানে আপনার ছেলে কই, উনি হাসে, কিছু বোঝে না। মানে বোঝার পরে যেমন জোরে বললাম, উনি আওয়াজ করে বলার পরে উনি বললো যে আমার ছেলে ওখানে ঘুমাইতেছে। পরে উনার যে পরিস্থিতি দেখলাম, উনি যে জায়গায় ঘুমায় মনে করেন এটা বসবাস করার মতো কোনো জায়গা না। এটা মনে করেন যে গরু ছাগল হাঁস মুরগি থাকার জায়গা। এগুলো জায়গায় যে মনে হয় না যে ঘুমায়। এগুলো হলো পাতা, আর এটা হলো তার বিছানা, এটা হলো তার বালিশ, এই হলো তার অবস্থা। এটা সাধারণ। ওনার যে মা, উনিও তেমন কোনো কিছু বোঝে না যে আমার ছেলেকে একটা ভালো জায়গায় রাখলে, একটা ভালো জায়গায় শোয়াইলে ইনি বুঝবে। আপনি কি খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, কখন? দিনে কয়বার খান? একবার খান। এমনি উপার্জন মানে ইনকাম করার মতো কি আছে? কামাই করি না মানুষ না, এই পাগল ছল তো ওই আলো মাটি বয় কাম তার সাথে কিছু পারে না। চলে একদিন তো কেউ বিটি বাসে দিতেছে না, শোনা আমরা মহাদেব ভাইকে মানে যতটুকু পেরেছি আমাদের মানবিক সংগঠন থেকে, মানবিক রুবেল ভাই এবং আশরাফুল ভাইয়ের মাধ্যমে মহাদেবের কাছে যতটুকু পেরেছি আমরা কিছু উপহার সামগ্রী এবং ওনার মায়ের হাতে উপহার সামগ্রী তুলে দিলাম, এবং এর পরবর্তী সময় আমরা কিছু দেওয়ার চেষ্টা করবো। আর আপনারা পারলে আপনাদের আশপাশে এরকম দুস্থ মানুষের পাশে দাঁড়ান, এবং এরকম যদি কেউ আপনাদের আশেপাশে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কমেন্টে লিখতে পারেন। আমরা আপনার ঠিকানা অনুযায়ী ওনার কাছে যাওয়ার চেষ্টা করব।